আজকে আবার চলে এলাম আপনাদের সামনে আমার গল্প নিয়ে। যেগুলো সমাজে হয় সেগুলি আমি আপনাদের সামনে ছোট ছোট করে তুলে ধরার চেষ্টা করি। আপনি মার্কেটে যাবেন, প্রত্যেক জিনিসপত্রের দাম প্রত্যেক দিন বেড়ে যাচ্ছে। আগে হয়তো মাসে 3 মাস 6 মাস পরে জিনিসের দাম বাড়তো। এখন দেখবেন যে মনে হয় বাজারে গেলে কালকে এটা এই দামে নিয়েছিলাম, পরের দিন ওই দাম। তারপরে বিশেষ করে দেখুন, শীতকাল পড়ে গেছে, সবজির দাম কিন্তু এখনও সেরকম কোনো কমেনি। আপনি কোয়াশ নেবেন 60 টাকা কিলো, বেগুন নেবেন 60 থেকে 80 টাকা কিলো, মানে মোটামুটি সব কিছুর দামই অনেক বেশি। শীত পড়ে গেছে, শীতের মধ্যে শাকসবজির দাম তো কমানো দরকার বা কমার দরকার, কিন্তু সেখানে দেখেছি যে এখনও লঙ্কার কেজি, কাঁচা লঙ্কার কেজি 100 টাকা। এরকম প্রত্যেক জিনিসের যদি দাম বেড়ে যায়, তাহলে যারা আমরা সাধারণ মানুষ আছি তারা কিভাবে চলবো বলুন তো। ডাক্তাররা বলেন শাকসবজি বেশি করে খেতে, তবে শাকসবজির দামও যদি এত বেড়ে যায়, সাধারণ মানুষ শাকসবজি খেয়ে বাঁচবে কী করে? শীতকালে নানা রকম অসুখ বিসুখও তৈরি হয়, যা প্রচণ্ড শীত পড়েছে। সর্দি কাশিতে শীতকালে দেখবেন সর্দি কাশি জ্বর প্রত্যেক ঘরে প্রায় আছে, আর সেখানে ডাক্তারের কাছে লাইন দিয়ে ওষুধ আনতে হয়। ডাক্তারের কাছে যেতে হলে প্রায় অনেকটা টাকাই খরচা হয়, ভিজিট আছে, ওষুধপত্রের দাম আছে। আমাদের সমাজে যে নিম্ন শ্রেণীর মানুষগুলো আছে, তারা বলুন কিভাবে চলবে? তারা মাছ মাংস হয়তো ডেইলি খেতে পারে না, কিন্তু শাকসবজি খেয়ে বেঁচে থাকে। সেই শাকসবজির দামও প্রচুর পরিমাণে। কোনো জিনিসের দাম দেখবেন না মার্কেটে বা বাজারে কমছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। আপনার দাম কমিয়েছে কি গাড়ি? আজকে গাড়ির দাম কমিয়ে দিচ্ছে বলে ইয়ং ছেলেরা তারা গাড়ি কিনছে এবং রাস্তাঘাটে প্রচুর পরিমাণে গাড়ি জোরে চালাচ্ছে। ড্রিঙ্কস করে গাড়ি চালানো হচ্ছে, 3জন মিলে বাইক চালানো হচ্ছে, যেখানে তারা হেলমেট পরছে না। তাদের জন্য কিছু ভালো শ্রেণীর মানুষ রাস্তাঘাটে পথে ঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। এরকম নানা রকম কাহিনী আমাদের সমাজে হচ্ছে। চুরি ডাকাতি ছিনতাই এগুলো তো আছেই। এগুলো দেখলে খারাপ লাগে বলেই আমি প্রত্যেক দিন চেষ্টা করি সমাজের